সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিলবোর্ডের বাতিও সন্ধ্যা 7টার মধ্যে বন্ধের নির্দেশ। সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত। দেশে সক্রিয় বৃষ্টিবলয় গর্জন, 3 দিন বৃষ্টির সম্ভাবনা। স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশব্যাপী 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর। 2 বেলা চলবে সংসদ অধিবেশন, প্রয়োজনে বসবে শুক্রবারেও। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দোকান ও শপিং মলের পাশাপাশি মেলা বা বাণিজ্য মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিলবোর্ডের বাতিও সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এই নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানিয়ে সোমবার সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে এই বিষয়ে বিদ্যুৎ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, গত 4 এপ্রিল দেশের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দেন। একই সময়সীমা দেশের বিভিন্ন স্থানে চলমান এবং অনুষ্ঠিতব্য মেলা বা বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখা, সব বিলবোর্ড বাতি বাধ্যতামূলকভাবে সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ করা এবং চলমান ও অনুষ্ঠিতব্য মেলা বা বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও একই সময়ের মধ্যে বন্ধ করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা সকল কমিশনার ও জেলা প্রশাসকদের প্রতি নির্দেশনা জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যুৎ বিভাগ মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের অনুরোধ জানানো হয়েছে চিঠিতে। সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী 12 মে। রাজনৈতিক দলগুলো তাদের নারী প্রার্থী যাচাই বাছাই করছে। এরই মধ্যে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্ত করেছে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। শিগগিরই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলীয় সূত্র। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষেই সংরক্ষিত নারী আসনে নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করে জামায়াত। গত মার্চ মাস জুড়ে দলে নারী প্রার্থী বাছাই ও মনোনয়ন প্রক্রিয়া কার্যক্রম চালায় দলটি। জামায়াতের নারী বিভাগের একটি সূত্রের খবর, নারী সংসদ সদস্য প্রার্থীদের প্রায় 25 জনের একটি তালিকা কেন্দ্রীয় নির্বাহী পরিষদে পাঠানো হয়। কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিও প্রক্রিয়ায় কাজ করছে। এই তালিকায় চিকিৎসক, শিক্ষক, আইনজীবী সহ বিভিন্ন পেশার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তালিকায় জামায়াতের কেন্দ্রীয় নেতাদের স্ত্রীর নামও রয়েছে বলে জানা যায়। দেশের আকাশে সোমবার রাতের মধ্যেই বৃষ্টিবলয় গর্জন প্রবেশ করেছে। নিজেদের ফেসবুকে এই তথ্য জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণকারী টিম BWOT। পোস্টে বলা হয়, প্রায় পূর্ণাঙ্গ এই বৃষ্টিবলয়টি 7 থেকে 10 এপ্রিল পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে। এ সময় দেশের অধিকাংশ স্থানে বৃষ্টিবলয়ের প্রভাব পড়তে পারে। ধেয়ে আসছে বৃষ্টিবলয় গর্জন। সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে। এছাড়াও সারা দেশেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার। সেই লক্ষ্যে শহর ও গ্রামে মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা সহ রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে। দেশব্যাপী ধাপে ধাপে 1 লাখ স্বাস্থ্যকর্মী বা হেলথ কেয়ারের নিয়োগ করা হবে, যার মধ্যে প্রায় 80% হবেন নারী। আজ 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সোমবার এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এবছরের প্রতিপাদ্য হলো স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, প্রতিটি নাগরিকের জন্য হেলথ কার্ড, দীর্ঘমেয়াদী ও জটিল রোগের দ্রুত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ব্যবস্থা চালু করা, স্বাস্থ্য খাতে সেবার মান উন্নয়ন ও চিকিৎসা ব্যয় সহনীয় রাখতে প্রয়োজনীয় সংস্কার, স্বাস্থ্য বীমা চালু ও ধীরে ধীরে বিস্তার, চিকিৎসা শিক্ষা ও গবেষণা জোরদার এবং সেবা গ্রহীতা ও সেবাদাতার জন্য ন্যায়সঙ্গত আইন প্রণয়নের পরিকল্পনা সরকারের রয়েছে। এসব লক্ষ্য অর্জনে স্বাস্থ্য খাতে পর্যায়ক্রমে জিডিপির 5% বরাদ্দ দেওয়া হবে। 133টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় জাতীয় সংসদ অধিবেশন এখন থেকে দিনে 2 বেলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার চিফ হুইপ নুরুল ইসলাম সংসদে জানান, 133টি বিল পাশের বিশাল কর্মযজ্ঞ শেষ করতে আজ মঙ্গলবার থেকে প্রতিদিন 2 সেশনে অধিবেশন চলবে। প্রথম সেশন শুরু হবে সকাল 10:30টায় এবং দ্বিতীয় সেশন শুরু হবে বিকেল 3:30টায়। এছাড়াও আগামী বৃহস্পতিবারের বেসরকারি সদস্য দিবস বাতিল করে সরকারি বিল
বিল পাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি প্রয়োজন হলে আগামী শুক্রবারও অধিবেশন চালানোর প্রস্তুতি রাখা হয়েছে বলেও জানান তিনি। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ ৭ এপ্রিলের রাশিফল। মেষ রাশির আজকের দিন শুভ। ইতিবাচক চিন্তা কাজের উন্নতি করবে এবং পরিবারের আনন্দের পরিবেশ থাকবে। ভালো খবরও পেতে পারেন। বৃষ রাশির আজ অনুকূল দিন। কর্মক্ষেত্রে প্রশংসা ও উন্নতির সম্ভাবনা আছে। আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে। মিথুন রাশির নতুন সুযোগ আসতে পারে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন, তবে লেনদেনে সতর্ক থাকুন। কর্কট রাশির কিছুটা অস্থিরতা থাকতে পারে। কাউকে বিশ্বাস করার আগে ভাবুন এবং স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। সিংহ রাশি পরিশ্রমের ফল পাবেন। আর্থিক উন্নতির সম্ভাবনা আছে, তবে স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকুন। কন্যা রাশির আজ খুশির দিন। কর্মক্ষেত্রে সাফল্য ও পরিবারের সমর্থন পাবেন। প্রেমের ক্ষেত্রেও শুভ সময়। তুলা রাশির সামঞ্জস্যপূর্ণ দিন আজ। অসমাপ্ত কাজ শেষ হবে এবং সম্মান বাড়বে। পরিবার সুখ থাকবে। বৃশ্চিক রাশির ব্যস্ততা থাকবে, তবে ফল ভালো হবে। অর্থনৈতিক উন্নতি ও ভ্রমণের যোগ আছে। ধনুরাশির নতুন কাজ শুরু করার ভালো সময়। কর্মক্ষেত্রে আইডিয়ার মূল্য পাবেন এবং সহকর্মীদের সহায়তাও মিলবে। মকর, এক কথায় দিনটি আজ দারুণ কাটবে। আকস্মিক লাভের সম্ভাবনা আছে এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। কুম্ভ রাশির দিনটি মাঝারি দিন। পুরানো কাজ শেষ হবে, নতুন সুযোগ আসতে পারে এবং পরিবারের সম্পর্ক উন্নত হবে। মীন রাশির দিনটি উৎসাহ ও শক্তিতে ভরপুর থাকবে। আর্থিক ও কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন এবং সচেতন হন হাম বিষয়ে। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা ১টায়।